আজকে আমরা স্টেপ বাই স্টেপ পদ্ম ফুল আঁকা দেখব। তো প্রথমেই আমি যেটা আঁকছি সেটা হচ্ছে পদ্মের একটা ছোট্ট কুঁড়ি। তো এইভাবে একটা ওভাল শেপ ক্রিয়েট করে সেটাকে পুরো কালার দিয়ে ফিল করে নিলেই তার নিচে একটা ছোট্ট ডট দিয়ে একটা দাঁড়ি টানলেই কিন্তু আমাদের কিউট একটা পদ্মের কুঁড়ি তৈরি হয়ে যাচ্ছে। আর একটা যে পদ্মের কুঁড়ি দেখাচ্ছি সেটা আমি পুরো ফিল না করে সাইড থেকে হালকা একটু ছেড়ে রাখলাম। তো সেটা তোমরা নাও রাখতে পারো, আমার মাঝে মাঝে রাখতে ভাল লাগে তাই তোমাদের দেখাচ্ছি। আর একটা বড় করে দেখিয়ে দিই, এইভাবে পুরোটা ফিল না করে আমি হালকা সাইড থেকে ছেড়ে রেখেছি। এরপর আমরা এই পদ্মের কুঁড়িটাই আর একবার এঁকে নেব এবং এই পদ্মের কুঁড়িটাতেই আস্তে আস্তে পাপড়ি অ্যাড করে আমরা পুরো পদ্মটা তৈরি করব। প্রথমেই আমরা একটা সাইডে একটা পাপড়ি অ্যাড করলাম, যেটা হবে হচ্ছে পদ্মের কুঁড়িরই সমান। আর একটা যে পাপড়ি অ্যাড করলাম অপোজিট সাইডে, সেটা আমরা কুঁড়ির মাথার ওপর থেকে অ্যাড করলাম। তারপর একটা ছোট্ট ডট দিয়ে নাড়ি টানলে আমাদের হাফ পদ্ম কিন্তু রেডি। এরপর দু সাইডে সমান সাইজে আমরা দুটো পাপড়ি অ্যাড করলাম। এইভাবেও আমরা পদ্মটা ছেড়ে দিতে পারি, বাট এটাকে আরও একটু সুন্দর করবার জন্য নিচ থেকে ছোট্ট ছোট্ট দুটো লিপসের মতো আমরা পাপড়ি অ্যাড করলাম। তাহলেই আমাদের পুরো পদ্মটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এখানে যে পদ্মটা আমি এঁকেছি সেটা আমি পুরোটাই ফ্রি হ্যান্ড বা ওয়ান স্ট্রোকে করেছি। এবার যারা বিগিনিয়ার তারা তো এইভাবে প্রথম প্রথম পারবে না, কারণ আমিও পারিনি। তারা এই যে আমার মতো এইভাবে এক একটা পাপড়ি প্রথমে আউটলাইন করে নেবে কুড়িটা আঁকার পর। তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে পদ্ম ফুল আঁকা প্র্যাকটিস করতে। ওপরের দুটো পাপড়ি এইভাবে আউটলাইন করে নেওয়ার পর নিচের যে দুটো ছোট্ট লিপসের মতো পাপড়ি করেছিলাম সেটাও কিন্তু আমরা প্রথমে আউটলাইন করে নেব। তারপর ধৈর্য ধরে ধরে আমরা এই প্রত্যেকটা পাপড়িকে ফুলফিল করব কালার দিয়ে। এখানে যে ফুলগুলো আমি করেছি সেগুলো কিন্তু সবকটাই বড্ড ছোট ছোট সাইজের, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে গেলেও এরকম ছোট ছোট সাইজের প্র্যাকটিস করাটাই আমার মনে হয় সবথেকে ভালো কলকার ক্ষেত্রে। প্র্যাকটিস যত বেশি করবে ততই কাজের কিন্তু সৌন্দর্য দিন দিন বাড়তে থাকবে। তো প্র্যাকটিসটা খুব দরকার। প্রথমেই ওয়ান স্ট্রোকে কলকা করতে পারবে না, কারণ আমিও পারতাম না। তো এইখানে আমি আরেকটিবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পাপড়িগুলো এঁকেছিলাম। আমি দুটো ডিরেকশনেই কিভাবে পাপড়ি এঁকেছি সেটাও দেখিয়ে দিয়েছি, এবং ফ্রি হ্যান্ড মানে ওয়ান স্ট্রোকে কীভাবে এঁকেছি আমি সেটাও দেখিয়ে দিয়েছি। ওয়ান স্ট্রোকের ফার্স্টের যেটা হবে সেটা নিচে থেকে সরু হতে হতে ওপরটা মোটা হবে, আর অপোজিট ডিরেকশনে ওপর থেকে মোটা হতে হতে নিচের দিকটা সরু হবে।